আফটারনুন। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আর দুপুরবেলা করে দেখতেই পাচ্ছেন আমরা দুজনা বেরিয়ে পড়েছি, তো যাব হচ্ছে বাপের বাড়িতে। বাবু গতকাল রাত্রেই চলে গিয়েছে, ওর যেহেতু ছুটি রয়েছে, মানে টিউশন ক্লাস বন্ধ রয়েছে, সেই কারণেই বাবু গিয়েছে বাপের বাড়িতে। যদিও গরমের ছুটি চলছে, স্কুল তো ছুটি, তবে টিউশন ক্লাস তো বন্ধ থাকে না, পড়া প্রতিদিনই থাকে। তবে সপ্তাহে 2 দিন এরকম থাকে, মানে বিকেলের পর থেকে পরের দিন পর্যন্ত। কালকে বিকেলে একটা টিউশন ছিল, পড়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। আজকে সারাদিন কোনো রকম পড়া নেই, সেই কারণেই ও চলে এসেছে গতকাল রাত্রেতেই এই বাড়িতে। এদিকে বাপের বাড়ি চলে এসেছি, আর এই যে আজকে দুপুরের একেবারে জমজমাট মেনু। এটা কি পাতা বাটা বলুন তো? খাড়কোল পাতা বাটা, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় বলতে পারেন। এই দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে রয়েছে সর্ষে বাটা, আর একেবারে লাল লাল কষা কষা খাসির মাংস, মায়ের হাতের স্পেশাল। আমার মা মাটনটা খুব ভালো বানায়, যদিও আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি। যাই হোক, কষা মাংস তুলে রেখেছে, কারণ কষা মাংসটা আমরা খেতে ভীষণ ভালোবাসি। এর পাশে আরও রয়েছে আমের চাটনি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। তো চলুন এখন খেতে বসবো। যদিও সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর বিজয় খাবো, আর তারপরে মা খাবে। মা এখনো খায়নি। আসলে 2-1 দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। তো মা সেই জন্যই বলছিল যে আয়, এসে 2 দিন থেকে যা। তবে মাকে বলেছিলাম যে না, থাকবো না, তবে আজকে আসবো। তো সেই কারণেই, যদিও সকালে আসার কথা ছিল, তবে ওই যে সকালে আসতে পারিনি, বিজয়ের একটু কাজ ছিল। সেই ওই আস্তে আস্তে আমার দুপুর 2টো পার হয়েই গেছে। আর এদিকে এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা খেতে বসে পড়েছি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। ওদিকে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘরে বসেছিলাম, শুয়েছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে সবার জন্য একদম গরমাগরম চা বানিয়ে নিয়েছি। আর এই যে আমি আর মা একটু ওপরে চলে এসেছি। আপনাদেরকে এর আগেই বলেছিলাম আমাদের ওপরে ঘর হচ্ছে, তো সেটাই আর কি দেখতে এসেছি। আসলে বাপের বাড়ি যতই হাতের কাছে হোক না কেন, আগের মতো খুব একটা বেশি আসা হয় না। আর তার কারণই হচ্ছে বাবুর পড়াশোনা। কারণ ওর এখন পড়ার ভীষণ চাপ, সেই কারণে একদমই আসা হয় না। আর একদিনও পড়া তো কামাই করাই যায় না, কারণ স্যাররা তো কথা শোনায়, তার পাশাপাশি ও অনেকটা পিছিয়ে যায়, ওরও অসুবিধা হয়। আর ও আসতে চায় না, সেই কারণেই আগের মতো আসা হয় না। আগে বাপের বাড়ির কাছেই আমার ছেলে টিউশন ক্লাস ছিল, তো সেই ক্ষেত্রে অনেকবারই আসা হতো। যদিও অনেকটা ডিস্টেন্স পড়তো বলে ওই স্যারটাকে এখন ছাড়িয়ে দেওয়া হয়েছে, এখন বাড়িতেই টিচার রাখা হয়েছে। আসলে ক্লাস 7 থেকে বাবু আমার বাপের বাড়ির কাছেই একটা ম্যাথের টিচার ছিল, তো সেখানেই ম্যাথটা করতে আসতো। তবে এবছর থেকে আমরা একটা বাড়িতে টিচার রেখেছি ম্যাথের জন্য, সেই কারণে এদিকে আর আসতে হয় না। আর আগে যখন বাবু এদিকে পড়তে আসতো, তো তখন ওর সঙ্গে প্রায়শই আমিও চলে আসতাম। বাপের বাড়িতে এসে একটু বসতাম, তারপর আবারও ছুটি হয়ে গেলে ওকে নিয়ে চলে যেতাম। তো এখন এইদিকে আর কোনো পড়া-টরা থাকে না, সেই কারণে আর এদিকে সেইভাবে আসাও হয় না। আসলে এই বাপের বাড়ি হাতের কাছে হলে না, সেই ব্যাগপত্র গুছিয়ে এসে 2-3 দিন আর থাকা হয় না। দূরে থাকলেই আমার মনে হয় এই বিষয়টা বেশি হয়। আর হাতের কাছে যেহেতু বাপের বাড়ি, এলে পরেও না, ওই ধরুন সকালে আসি, রাত্রেবেলায় আবার বাড়ি চলে যাই। এদিকে ওপরের ঘরের ব্যালকনিটা এত সুন্দরভাবে করা হচ্ছে, মানে একদম ব্যালকনিতে বসলে রাস্তা দেখা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেন রাস্তা। কিছুদিন আগেই আমাকে একটি বোন কমেন্ট করেছিল যে দিদিভাই, তোমার বাড়ি শক্তিনগরে, মানে কৃষ্ণনগরের শক্তিনগরে। আমি জানি, তোমার কাছ থেকে শুনেছি, সেই কারণেই আমি আজকে এখানে এসেছিলাম আমার মেয়ের স্কুলে ভর্তি করতে। আর তখন তোমার কথা মনে পড়ছিল। তবে তাকে কমেন্ট বক্সে আমি উত্তর দিইনি, কারণ আমি ভেবেছিলাম কোনো একটা ভিডিওতে বলে দেবো। তাই এখন কথা বলতে বলতে আমার এখন হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল। আসলে শক্তিনগরে হচ্ছে আমার বাপের বাড়ি। আমাদের বাড়ি কৃষ্ণনগর টাউনে, শক্তিনগরে আমার বাপের বাড়ি। যাই হোক, এদিকে আমি আর মা তো চা খাচ্ছি। আর চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের বাড়ির পেছন দিকটাতে মা বেশ কিছু গাছ লাগিয়েছে। তার মধ্যে একটা গাছ হচ্ছে এই যে সজনের গাছ। মেনলি এই গাছটা লাগানো হয়েছিল সজনের শাক খাওয়ার জন্য। কারণ সজনের শাকে আপনারা অনেকেই জানেন অনেক গুণাগুণ রয়েছে, খুব পুষ্টিকর এই শাকটি। আর এই শাকটা না বাজারেও কিনতে পাওয়া যায় না, সেই কারণেই মা এই গাছটা লাগিয়েছিল। মায়ের যেহেতু সুগার, প্রেশার সবকিছুই রয়েছে, সেই কারণেই এই শাক খাওয়ার জন্য গাছটা লাগিয়েছিল। মা প্রায় প্রতিদিনই বলতে পারেন নিজের জন্য হলেও এই শাকটা রান্না করে থাকে। খুব ভালো খেতেও লাগে। আমি তো যখনই আসি মা আমার জন্য একটু হলেও করে দেবে। আমি 1-2 বার এই শাকগুলো আমি বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। আমারও ভীষণ ভালো লাগে এই সজনের শাক খেতে। তবে সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এবার 1ম এই গাছে ডাঁটা হয়েছে।
আমি কিছুদিন আগেও যখন বাপের বাড়িতে এসেছিলাম, তো তখন আমি এই গাছের থেকে আমি শাকও পেরেছি। তবে তখনও না আমি এত ডাঁটা দেখিনি। এইবার একেবারে গাছ ভর্তি ডাঁটা এসেছে। এত ভালো লাগছে দেখতে। যদিও বাজারে সারা বছরই সজনের ডাঁটা কিনতে পাওয়া যায়, তবে সত্যি কথা বলতে নিজের বাড়ির গাছের জিনিসের একটা আনন্দই আলাদা। বিশেষ করে আমার যে কি ভালো লাগে কি বলবো আপনাদের। আমার এই ধরনের মানে সবজি গাছে হবে, নিজের বাড়ির গাছে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছরই মা কোনো না কোনো গাছ লাগায়। এর আগে একবার উচ্ছে গাছ লাগিয়েছিল, এত উচ্ছের ফলন হয়েছিল, প্রচুর উচ্ছে হয়েছিল, সেগুলো আমরাও বাড়ি নিয়ে যেয়ে অনেক খেয়েছিলাম। আর আমাদের ঘরের পেছনটাতে মা অনেক রকম ফুল গাছও বুনে রেখেছে, আপনাদের সঙ্গে কোনো এক সময় অবশ্যই শেয়ার করব। ফুল খেয়েছিলে এবার? বেশি দিতে হবে না মা, পরে আবার নিয়ে যাবো, নাহলে শুকিয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। ওই দিকটা, হ্যাঁ উমা পড়ে যেও না, তুমি চেপে আসো চেপে আসো। হ্যাঁ চচ্চড়ি খাবো না শুক্তো খাবো, ডাল খাবো? গাছের সবজির মজাই আলাদা। আরে পড়ে যাবা, চেপে আসো। থাক, ছাড়ো 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 ছাড়ো, স্লিপ কাট। আসলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, তবে যেহেতু অনেকটাই ছোট ভিডিওটা, তাই ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব কি করব না, তাই অবশিষ্টকালে আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। এদিকে আমরা দোতলার ছাদে উঠে এসেছি। তো চলুন ভিডিওটা আর বড় করব না, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।